বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়েছিল, কিন্তু দু একদিন ধরে খানিকটা আবহাওয়া ঠান্ডা। তবে আমরা একটু স্বস্তিতে থাকলেও যারা কক্সবাজারের দিকে আছে তারা একটু বৃষ্টির পানি বা নিম্নচাপের একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। যাই হোক, আজকে কথা বলবো মা এবং শাশুড়িকে নিয়ে। আমি জানি আমার এই ভিডিওটা দেখার পরে অনেকে অনেক কমেন্ট করবেন, অনেক নিজেদের মনের ভাব প্রকাশ করতে চাবেন। আর এটাই স্বাভাবিক, এটা যেহেতু সোশ্যাল মিডিয়া, এখানে একটা সবাই কম বেশি নিজেদের মতামত প্রকাশ করে। তো এর জন্য আমিও আমার মতামতটা প্রকাশ করলাম। মা হলো, সে চিন্তা করে আমার মেয়ে বা আমার সন্তান, আমি যে কষ্টগুলো করেছি সেগুলো যেন আমার মেয়ে বা আমার সন্তানকে ছুঁতে না পারে। আর শাশুড়ি মায়েদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি থাকে যে আমি যে কষ্ট পেয়েছি আমার বৌমা কেন সেই কষ্ট পাবে না, আমি যে কষ্টগুলো করেছি আমার বৌমাকেও সেই কষ্টগুলো বুঝতে হবে, আমার কষ্টগুলো আমি যে কষ্ট পেয়েছি আমার বৌমাকেও সেই কষ্ট পেতে হবে। যখনই আমাদের বউদের মানে এই যে বউ শাশুড়ির মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, বউ শাশুড়ির মধ্যে যে একটা দূরত্ব সৃষ্টি হয়, এর কারণ হচ্ছে এইগুলো। যখন বউরা চিন্তা করবে যে ইনি আমার মা, মায়ের মতো, এই যে মায়ের মতো যে আচরণগুলো যদি শাশুড়িরা আমাদের সাথে করে, এমনিতেই বৌমাগুলো ভালো হয়ে যায়। কোনো মেয়ে বা কোনো পরিবার তার মেয়েকে কখনো এই শিক্ষা দেয় না যে তুমি তোমার শাশুড়ি মাকে, তুমি তোমার শ্বশুরকে অসম্মান করবে, তুমি গিয়ে তাদেরকে সাথে খারাপ ব্যবহার করবে। বা কোনো মেয়ে এই শিক্ষা নিয়ে যায় না আমি শ্বশুরবাড়ি গিয়েই আমার শ্বশুর শাশুড়ির সাথে থেকে আলাদা হয়ে যাব, তাদের সাথে খারাপ ব্যবহার করব। আসলে বউ শ্বশুরের মধ্যে বা শ্বশুরবাড়ির সাথে খারাপ সিচুয়েশন তৈরি হয় কিছু কিছু ছোট 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 ইচ্ছা চাহিদা এগুলো দিয়ে। তো আমরা যদি এগুলোকে সব কিছুভাবেই, আমরা যদি এগুলোকে সব কিছু একটু ম্যানেজ করতে পারি, দেখা যাবে বউ শাশুড়ির সম্পর্কগুলো খুব সুন্দর হয়। আসলে আমাদের সবারই উচিত, এই যে কথাগুলো বললাম, কথাগুলো কিন্তু তেতো লাগবে, বা ওই যে বললাম যে এখানে অনেকে এসে অনেক ধরনের কমেন্ট করবে, তাহলে আপনি কি এরকম, আপনার সংসারে কি এরকম হচ্ছে। এগুলো আমার সংসারের কথা না, আমি নিজের চোখে যেগুলো দেখেছি এবং আমার আশেপাশে যেগুলো হচ্ছে আমি সেগুলো নিয়েই কথা বলি। বা যেহেতু এটা আমার একটা পেজ, আমি এখানে আমার যে ভিডিওগুলো করি বা যেগুলো যে কন্টেন্টগুলো দেই, আমার মনে হয় যে এগুলো আমার শেয়ার করা দরকার। এটা যেহেতু আমার একটা পেজ, আমি আমার কথাগুলো শেয়ার করতে পারি, আমার মনের একটা মনোভাব আসলে আমি সেটা প্রকাশ করতে পারি। কিন্তু এইখানে দেখা যাবে যে অধিকাংশ মানুষের অনেক একাধিক মতামত থাকবে, এটা স্বাভাবিক যেহেতু এটা সোশ্যাল মিডিয়া। যাই হোক, আমরা সবাই চেষ্টা করব যার যার জায়গা থেকে যে এটা আমার ভুল, আমার ভুলটা আমি সংশোধন করি। ইগো নিয়ে রাগ নিয়ে আসলে কোনো কিছু সম্ভব না, এটা আমি ফিল করি, এটা সবার মধ্যেই থাকা দরকার। তো এই যে আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে গিয়ে আমি কিছু বিস্কিট কিনে নিয়ে এসেছি। আসলে সন্ধ্যার দিকে আমি চা খাই, রং চা খাই, এটা আমি অনেকবার আপনাদের সাথে বলেছি। তো চায়ের সাথে টাটা না হলে কিন্তু চা জমে না। তাই আমি চায়ের সাথে টা জমানোর জন্য বিভিন্ন ধরনের বিস্কিট নিয়ে আসি, যেগুলো হচ্ছে প্যাকেজিং করা। কারণ বাহিরের বিস্কুটগুলো আসলে একটা দোকানে গেলে দেখা যায় কি বাজে একটা অবস্থা, ময়লা পড়তে পারে। তাই আমি প্যাকেটেরটা আনার চেষ্টা করি, যদি প্যাকেটের মধ্যে কিছু থাকেও যে এটা সুন্দর করে প্যাকেজিং করা হয়নি বা কিছু, সেটা তো আর দেখিনি, কিন্তু যা দেখা সেটা একটু প্রবলেম হতেই পারে। তো যাই হোক, এ হচ্ছে মেথি, আমি আমার চুলের জন্য এনেছি। আমি মেথিটা ইউজ করি হচ্ছে এই যে চুল পড়া যে কমে এর জন্য, এবং চুলটাকে খুব সিল্কি করে। আর চুল বেশি সিল্কি হলে একটা প্রবলেমও আছে, আপনি কোনোভাবে হেয়ার স্টাইল করতে পারবেন না। আর এটা হচ্ছে তিসির দানা, এটা চুলের জন্য যে কতটা উপকারী সেটা যদি আমি ইউজ না করতাম তাহলে আমি কখনো বুঝতে পারতাম না। আপনারা যদি চুলের যত্নে এগুলো ইউজ করেন খুবই ভালো হবে। তো যাই হোক, আজকে একটা ছোট মিনি ব্লগ ছিল, আমি শুরু করেছিলাম একটা দিয়ে আর শেষ হলো অন্য একটা টপিক দিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন। যদি আমার ভিডিও ভালো না লাগে দয়া করে ইগনোর করে চলে যাবেন। এখানে অনেক ধরনের ভিডিও আছে, আপনারা সেগুলো দেখেন, আমার ভিডিও দেখতে হবে এমন কোনো কথা নেই যাদের আমার এই ব্লগ ভালো না লাগবে। তাহলে আজকে এতটুকুই, বাই বাই।